মঙ্গলবার ইসরায়েল ভূখণ্ডে ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলার পর তেলে বেগুনে ফুঁসে ওঠে ইহুদিরা। একাধিকবার তেহরানকে হুঁশিয়ারি করে নেতানিয়াহু সরকার, জানায় এর চরম খেসারত দিতে হবে ইরান সহ গোটা মধ্যপ্রাচ্যকে। এ পরিস্থিতিতে মুখ খুললেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে সংস্কারপন্থী এ নেতা বলেন, ইসরায়েল যদি পাল্টা হামলা করে তবে এর জবাব হবে আরও ভয়াবহ। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু। ইরানের প্রেসিডেন্ট বলেন, কোনো দেশই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। আমরাও রক্তারক্তির পক্ষে নই, শান্তিময় বিশ্ব চাই। তবে ইসরায়েল যদি শোধ নিতে আসে তবে কঠিন থেকে কঠিনতর হবে তাদের পরিণতি। ইরান যতই চায় বিশ্বে শান্তি ফিরে আসুক, ইসরায়েল হাঁটছে এর উল্টো পথে। গাজা ও লেবাননে রক্তের গঙ্গা বইয়ে দিয়ে ইরানকে ক্রমাগত যুদ্ধের দিকে উস্কে দিচ্ছে ইসরায়েল। মাসুদ পেজেশকিয়ান বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া, লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সহ ইরানের অনেক বিপ্লবী নেতাকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া গাজায় প্রায় 1.5 লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তারা। এছাড়া গেল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননেও তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। প্রাণ কেড়ে নিয়েছে প্রায় 1000-এর অধিক মানুষের। ইসরায়েলের ছোড়া গোলাবারুদে আহত হয়েছে কমপক্ষে 3000। ইসরায়েলের এই চেহারা দেখে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এবার তেল আবিবের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও এ অঞ্চল নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এ অঞ্চলের সব বাসিন্দাদের জন্যই উদ্বেগের, তাই পরিস্থিতি শান্ত করাই আমাদের প্রথম চাওয়া। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে একমত হয়ে তিনি আরও বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই এ সংকট সমাধানের একমাত্র উপায়।